ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো এক্সেলের দুইটি দারুণ ফর্মুলা এবং ট্রিক নিয়ে। যেমন দেখেন, আমার এই ঘরের নাম, এরিয়া, মেইল, মোবাইল আলাদা আলাদা সেলে রয়েছে। আমি একটি মাত্র সেলে এই জিনিসটা খুব সুন্দরভাবে এই যে আলাদা আলাদা লাইনে কীভাবে আনবো অটোমেটিক্যালি, এটা আজকে আমরা দেখে নিব। আমরা এটা ম্যানুয়ালি লিখতে অনেক সময় লাগবে। যদি এরকম হিউজ ডাটা থাকে, আপনি একটা মাত্র সেলে আনতে চান, সেক্ষেত্রে খুব সহজে ফর্মুলা ব্যবহার করে এটা করা যায়। তো কিভাবে করবেন ওই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাদেরকে এক্সেলের একটা ফর্মুলা সম্পর্কে কথা বলে নেই, তাহলে বিষয়টা দেখানোর জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ক্যারেক্টার ফর্মুলা, সংক্ষেপে বলা হয় CHAR। যে ফর্মুলার মাধ্যমে আপনি এক্সেলে 1 থেকে 255, দেখেন আমি লিখে রাখছি 1 থেকে 255 পর্যন্ত। এই যে 255, 256 থেকে হবে না, 1 থেকে 255 পর্যন্ত সে বিভিন্ন সিম্বল জেনারেট করতে পারে। যেমন আমি এখানে যদি লিখি CHAR, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই সেলটা ক্লিক করলাম, করার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন এই যে একটা সিম্বল সে শো করতেছে না। এখন যদি আমি এটা ডাবল ক্লিক করি, একদম দেখেন 255 পর্যন্ত, 256 কিন্তু আর আসছে না, 255 পর্যন্ত আসে। 156 মানে কি, তারপরে হচ্ছে 158 মানে তার কাছে কি, এরপর 149 মানে কি। সে আসলে এই যে নিউমেরিক্যাল ভ্যালুর কে সে ক্যারেক্টার আকারে সে প্রদর্শন করে। তো আমাদের আসলে এত কিছু লাগবে না, আমাদের আসলে 10টা লাগবে। যে তার কাছে 10 মানে দেখেন এখানে ব্ল্যাঙ্ক রাখতেছে, কিন্তু আসলে সে রিটার্ন করে, অর্থাৎ পরের লাইনে নিয়ে যায়। অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা জাস্ট একটু দেখালাম যে একটা ফর্মুলা এক্সেলে আছে যেটা দিয়ে আপনি এরকম বিভিন্ন ক্যারেক্টার প্রদর্শন করতে পারবেন। তো আমরা এরকমভাবে লেখার জন্য এখন যেটা করব, আমরা এই সেলেই করি। আমরা এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে দেখেন এই সেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন অ্যান্ড দিব। দেওয়ার পরে আমরা সেই ফর্মুলা লিখব যে ক্যার, CHAR ক্যার, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। সে বলছে নাম্বার দাও, তো আমি এখানে 10 দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব। 10 কেন দিলাম? 10 হচ্ছে এই যে আমি ক্যারেক্টারগুলো দেখালাম, 10 বলতে তার কাছে বোঝায় সে পরের লাইনে রিটার্ন করবে। অর্থাৎ দেখেন নামের পরে সে পরের লাইনে রিটার্ন করবে, করে তারপরের লাইনে সে যশোর লিখবে। এই জন্যই মূলত আমরা ক্যার দিয়ে এখানে 10 দিলাম। যদি ক্যারেক্টার না ইউজ করি এই ফাংশনটা, তাহলে কিন্তু এক লাইনে সব কিছু চলে আসবে। এখানে অ্যান্ড দিব, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব। করার পরে আবার আমরা অ্যান্ড দিব, দেওয়ার পরে এই ফর্মুলাটা আবার লিখব। ঠিক আছে, এই ফর্মুলাটা আবার লিখলাম, লেখার পরে আমরা এখানে অ্যান্ড দিলাম, দেওয়ার পরে এখন এই সেলটা সিলেক্ট করলাম, করার পরে আবার অ্যান্ড দিলাম, দেওয়ার পরে আবার ক্যারটা লিখলাম, লেখার পরে অ্যান্ড দিলাম, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে C3 সেল পরের লাইনে রিটার্ন করবে, এরপরে এই যে আসবে এই সেলটা D3 পরের লাইনে রিটার্ন করবে, এরপরে E3 আসবে পরের লাইনে রিটার্ন করবে, এরপরে শেষে F3 এই সেলটা আসবে। এখন যদি আমরা ইন্টার দিয়ে দেই, তো দেখেন মনে হচ্ছে যে একটা মাত্র সেলেই দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এখন রাফ টেক্সট দেই দেখেন, তাহলে এই যে আলাদা আলাদা লাইনে কিন্তু চলে আসছে। আমি এটা একটু বড় করে দিলাম, দেখেন এই যে আলাদা আলাদা লাইনে চলে আসছে। এখন যদি আমি এটা ধরে এই পর্যন্ত টেনে দেই, তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। অর্থাৎ আমাকে একটা লিখলে এই যে ইউসুফ খান, তারপরে এরিয়া কোনটা ঢাকা, এরপরে মেইলটা আসলে, এরপরে মোবাইল নাম্বার। তো খুব সহজেই আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একবার একটু কষ্ট করে আমরা এভাবে লিখে নিব। লিখে নেওয়ার পরে জাস্ট ধরে যে পর্যন্ত লেখা আছে টান দিলেই একটা সেলের ভিতরে কিন্তু সব ডিটেইল তথ্য চলে আসবে। তো আশা করি এই যে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, কিন্তু ট্রিকটা অনেক সুন্দর যে কিভাবে আসলে এক লাইন থেকে আরেক লাইনে আপনি অটোমেটিক্যালি রিটার্ন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।